প্রিয় শিক্ষক, অভিভাবক ও দেশবাসী যারা ভিডিওটি দেখবেন সকলের উদ্দেশ্যেই বলতেছি। আর ভিডিওটি যদি আপনি ইবতেদায়ী শিক্ষক হন তাহলে শেয়ার করবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমাদের সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো তুলে ধরা হয়েছে। দেখেন, 1 নম্বরে শিক্ষকতা যোগ্যতা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক ডিগ্রি ফাজিল, স্নাতক পাস। অনুরূপভাবে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, মৌলভী ও কারি শিক্ষকও কিন্তু স্নাতক ফাজিল সমমান ডিগ্রি পাস। তার মানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও যে শিক্ষাগত যোগ্যতা এবং সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকও একই শিক্ষকতা যোগ্যতায় চাকরি করেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এবার 2 নম্বর দেখেন, বেতন গ্রেড। একজন শিক্ষকের, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বেতন গ্রেড 13তম গ্রেড পান, কিন্তু একজন সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মৌলভী কারীরা পান 16তম গ্রেড, যা একটি বৈষম্য, বেতন বৈষম্য। একটি দেশে শিক্ষকতা যোগ্যতা সমান হওয়া সত্ত্বেও ডিগ্রি ফাজিল পাশে একজন অফিস সহকারীর বেতন স্কেলে বেতন দেওয়া হয় একজন শিক্ষককে, যা খুবই লজ্জাজনক। 3 দেখেন, শিক্ষার্থীদের উপবৃত্তি। সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের প্রায় 100% শিক্ষার্থী নিয়মিত সরকারি উপবৃত্তি পায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা কোনো ধরনের উপবৃত্তি পায় না। সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা কোনো উপবৃত্তি পায় না। তার মানে একই দেশে যে শিক্ষার্থীরা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন ইবতেদায়ী শাখায়, তারা কোনো রকম উপবৃত্তি পায় না, একটা সরকারি সুযোগ সুবিধা পায় না। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যে মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশের নাগরিক নয়। হ্যাঁ, এটা যে বৈষম্যটা রয়েছে আমরা এটাই বুঝি। তার মানে এরা বাংলাদেশের নাগরিক নয়। তাহলে এরা কোন দেশের নাগরিক আল্লাহ মাহবুদ জানে। আমার কর্তৃপক্ষের কাছে প্রশ্ন থাকবে, তাহলে এই বাচ্চারা, এই কোমলমতি বাচ্চাদেরও কি অপরাধ তাদের? তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করলে তারা উপবৃত্তি পাবে, আর আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করলে তারা উপবৃত্তি পাবে না। এটা কোন ধরনের বৈষম্য? 3, শিক্ষার্থীদের মিড ডে মিল। দেখেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিভাবে মিড ডে মিল খাবার, বিস্কুট চালু আছে, কিন্তু অপরপক্ষে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা সেটা থেকেও বঞ্চিত। মানে সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এই কোমলমতি শিক্ষার্থীরা। কারণ তাদের একটাই দোষ, তারা কেন সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসায় পড়ালেখা করে এই শিক্ষার্থীগুলো। দেখেন, উৎসব ভাতা। শিক্ষকরা মূল বেতনের 100% উৎসব ভাতা বোনাস পান, কিন্তু শিক্ষকরা একই তো গ্রেড কম পান, 3 ধাপ গ্রেডের নিচে বেতন পান, তারপরে শিক্ষকরা মূল বেতনের মাত্র 50% বোনাস পান। অবসর সুবিধা। চাকরি শেষে, এখানে শেষে হবে, সেবে হয়ে গেছে, শতভাগ মাসিক পেনশন ও এটা হলো গ্র্যাচুইটি হবে, এই বানানটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, পায়। কিন্তু অপরপক্ষে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কোনো রকম পেনশন নেই, এককালীন কিছু অবসর ভাতা সামান্য তহবিল থেকে পায়। বিনামূল্যে স্কুল ড্রেস। প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা বিনামূল্যে স্কুল ড্রেস পায় প্রাথমিক বিদ্যালয়ের, এটা এই বছর থেকে কার্যকর হয়েছে, কিন্তু অপরপক্ষে সংযুক্ত ইবতেদায়ী কোমলমতি শিক্ষার্থীরা এটা পায় না। এটাতে একই দেশের নাগরিক। আমার প্রশ্ন থেকে গেল কর্তৃপক্ষের নিকট যে একই দেশের নাগরিকের সন্তানরা, যারা সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা, তারা প্রাইমারি সেক্টরে কোনো সুযোগ সুবিধা পায় না, অপরপক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা সকল সুযোগ সুবিধাই দিচ্ছেন। তাহলে এটা কি কোনো বৈষম্য সৃষ্টি হলো না? সো আমি এই বৈষম্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম। এই বৈষম্যগুলো আপাতত সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই পর্যায়ে, একই লেভেলের লেখাপড়া হওয়া সত্ত্বেও তারা যে কতটা বৈষম্যের শিকার হয়ে আছে সেটি তুলে ধরার চেষ্টা করলাম। সো আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।